দুপুর 2টা 15 নাগাদ হচ্ছে অগ্নিকাণ্ড ঘটনাটা ঘটে। আমরা এখানে আসছি অলমোস্ট 3টার দিকে। তো আমি যতক্ষণ খবর পাইছি আমি আমার ইউনিটে সেটা জানাইছি, ইউনিটে জানাই আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসার চেষ্টা করছি। তো এখানে আমরা কিছুক্ষণ আগে ভিতরে ছিলাম, ভিতর থেকে মাত্র এখানে বাইরে হইলাম। ভিতরে অবস্থা মোটামুটি দেখতেছি সিটিং করার চেষ্টা করতেছে এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা। তো অবস্থা মূলত অনেকটাই খারাপ, আবার অনেকটাই ভালোর দিকে যাচ্ছে আশা করতেছি। আর মোটামুটি এখানে যারা কর্তৃপক্ষ আছে আমরা চেষ্টা করতেছি এখানে অযথা মানুষ যেন ভিড় না করে। এখানে বেশিরভাগ মানুষই আসছে যাদের এখানে বেশিরভাগ মালামাল যাদের রয়েছে, তবু আমরা চেষ্টা করতেছি এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য, এখানে যারা মানুষ ভিড় না করে। তো এইগুলো আপনার জন্য মূলত আমরা আসছি। আর আমরা অলমোস্ট 1 ঘন্টার মতো লেটে আসছি এখানে সেবা দেওয়ার জন্য। আর পুরাটাই নাকি ছিল এই সাইডের একটা সেকশন, এটা হচ্ছে রাসায়নিক কেমিক্যাল জাতীয় যেগুলো হচ্ছে মেটেরিয়ালস সেগুলো। তো এখানে কেমিক্যাল জাতীয় মেটেরিয়ালস থাকার কারণেই কিন্তু মানে অগ্নিকাণ্ড ঘটনাটা এত মানে বেশি হওয়ার আমরা দেখতেছি, ধোঁয়াগুলো একটু বেশি। ভিতরে যতটুকু দেখছি যে কিছু সেকশন হয়তো বা মানে মোটামুটি হতাহতের পরিমাণ ভাই পুরোপুরি বলা সম্ভব না। এখানে এয়ারপোর্ট অথরিটি যারা আছে তারা ঠিকঠাক ভাবে বলতে পারবে যে ভিতরে কি পরিস্থিতি। আমরা যতটুকু দেখলাম কিছু সেকশনে আগুন মানে কমতেছে, আবার কিছু সেকশনে মোটামুটি আগুন আছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ আনসার আছে, তারপর হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড আছে, এছাড়া হচ্ছে বিমান বাহিনীর সদস্যরা আছে, ফায়ার ভলেন্টিয়ার আছে, আমরা রোভার স্কাউটরা আছে, বিএনসিসি আছে, তারা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে যোগদান করেছে। শনিবার তেমন একটা মানুষ ছিল না, এয়ারপোর্টের ওই সাইডে হচ্ছে কিছু হয়তো বা থাকতে পারে, বাট ভিতরে তেমন একটা মানুষ ছিল না জানতে পারছি।